আসসালামু আলাইকুম। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ হচ্ছে হুমায়ুন কবির হাত ধরে। আমরা সকল ভারতবাসী এবং সকল মুসলমানরা খুশি। অনেক মুসলমান সাধারণ মানুষ যারা খেটে খায় তারা পায়ে হেঁটে মাথায় ইট নিয়ে যাচ্ছে সেই মসজিদে আবেগে আল্লাহর ঘর হবে বলে। কারণ 1952 সালে যে মসজিদ ধ্বংস হয়েছিল প্রতিটা মুসলমানের বুকে এবং মনে প্রাণে আঘাত দিয়েছে। আজকে মনে হচ্ছে নতুন করে একটা আশার আলো মুসলমানদের চোখে। নতুন করে বাবরি মসজিদ হচ্ছে, আমরা সকলে খুশি। কিন্তু বাবরি মসজিদ নিয়ে যে রাজনীতি হচ্ছে এটা আমরা মেনে নিতে পারবো না। প্রথম দিনেই উদ্বোধন দিনে কী বললো, এনারা আরব থেকে এসছে, যেখানে আমাদের হয়তো মোহাম্মদ সাল্লাহ আসলাম যেখানে কবর সেই গ্রাম থেকে উঠে এসছেন। এক নম্বর মিথ্যা কথা বলেছেন হুমায়ুন কবির। তিনি মিথ্যা কথা বলেছেন। তারা সকলে বাঙালি, বাংলায় কথা বলে, অর্থাৎ মুসলমান বাঙালি। তারা মিথ্যা কথা। আর হুমায়ুন কবির বরাবরই রাজনৈতিক লোক, আর রাজনীতিক নেতাদের কখনো বিশ্বাস নেই কখনো কি কোন পার্টি করে। কারণ হুমায়ুন কবির নিজে 5বার দল পাল্টেছে, এটা কেউ অস্বীকার করতে পারে না, উনি নিজেও অস্বীকার করতে পারবে না। আর সাধারণ মুসলমানদেরকে বিপদে ফেলবে না এটা কোনো গ্যারান্টি নেই, কারণ 2019 সালে উনি বিজেপি প্রার্থী হয়েছিলেন এবং বলেছেন যে উনি নিজেকে বাঁচার দিকে বিজেপিতে এসেছেন। আবার যে দল পাল্টাবে না কোনো গ্যারান্টি নেই। আবার গতকাল যে পার্টি উদ্বোধন করেছে, ঠিক আছে উনি উদ্বোধন করতে পারেন নিজস্ব পার্টি, যে ইউপি নাকি একটা পার্টি করেছেন। সেখানে দেখলাম যে পার্টির ওই মঞ্চের আশেপাশে ডিজে গান লাগিয়ে ড্যান্স চলছে, ড্যান্স। তুমি নারায়ণ তাকবীর আল্লাহ আকবার বলে যে পার্টি উদ্বোধন করছেন, সেই পার্টিতে উদ্বোধন দিনে তিনি ডিজে গান লাগিয়ে সেখানে বয়স্ক বৃদ্ধ চাচারা নাচছে, ড্যান্স করছে। এটা সাধারণ মুসলমানদের আবেগে প্রচণ্ড আঘাত। এখন গরম গরম কেউ মুসলমানরা বুঝতে পারছে না, কিন্তু কিছুদিন গেলেই সে গরম হাওয়া কেটে গেলে সবাই বুঝতে পারবে যে এই ছেলেখেলামি আর নাটকবাজি ভণ্ডামি চলবে না। আল্লাহর ঘর আল্লাহ ঘরের মতন থাকবে, রাজনীতি অন্য জায়গায় করেন গো। শুভেন্দু অধিকারী হিন্দু জায়গাও হিন্দু জায়গা করে বেড়াতে পারে, কিন্তু আমরা মুসলমানের ওইসব মানব না, বিশ্বাস করি না। ধর্মের জায়গাতে রাজনীতি জায়গায় তুমি তোমার কাছে না লোক নেই বলে তুমি মসজিদ নিয়ে তুমি রাজনীতি করবে, আমরা মুসলমানরা কোনো মেনে নিতে পারবো না। হ্যাঁ, আমিও আছি মসজিদের পাশে আছি। আমি ইনশাল্লাহ যাবো একদিন আমরা মসজিদে নামাজ পড়তে ইনশাল্লাহ। কিন্তু আপনি যে ভণ্ডামি করেন এটা আমরা মেনে নিতে পারবো না। সেই মসজিদ কতটা নামাজ হবে সেটাই আল্লাহ জানে, বেশি জানে। কারণ আমরা নিয়ত তো প্রথম থেকে খারাপ হয়ে গেছি। আপনি ভণ্ডামি করে মিথ্যা কথা বলতে প্রথম দিনেই যে এরা আরব থেকে লোক আছেন, পরে আপনি বিশ্লেষণ করছেন যে এটাই হতে পারে। তাই আমরা ভণ্ডামি চলবে না। বেশি দিন মানুষ, সাধারণ মানুষ যে পায়ে হেঁটে যে কষ্ট করে তারা একটা আবেগে যাচ্ছে মসজিদের জন্য, আল্লাহ ঘরের জন্য। কিন্তু এই ভণ্ডামি বেশি দিন চলবে না, কারণ মুসলমান যেদিন বুঝতে পারবে যে এটা আড়ালে একটা চক্র চলছে, রাজনীতির চক্র, আর নিজেকে পেশাগত দিক থেকে বানানো থেকে শুরু করে